আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এটা সপ্তম বা অষ্টম ক্লাস, সপ্তম ক্লাস। আহ আতিকুর রহমান ভাই, গত ক্লাসে কি আপনি ব্যস্ত ছিলেন নাকি? জি, আসলে আমি ওই সময় বাইরে চলে গেছিলাম তো। ও, আচ্ছা আচ্ছা। মানে রোডের মধ্যে ছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে আমরা ওই অল্প সময় ক্লাস নিছিলাম, বাকি তারপর আল্লাহ ভরসা। আপনি ওই রেকর্ডটা একটু দেখে নিন কেমন, আর আমি পিডিএফ দেওয়া হয়নি আজকে, দেখি দুইটারই পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, আজকে সহজ ক্লাস, বুঝতে পারছেন? আজকে আমরা হলাম কিভাবে মানুষের প্রশংসা করব। আজকে কোন বিষয়ে কথা বলবো দেখেন তো, আজকে মানুষের প্রশংসা কিভাবে করতে, আজকে কোন বিষয়ে পড়বো? প্রশংসা। প্রশংসা করব। দেখেন, আজকে প্রথমে ধরেন মানুষ, মানুষকে আমরা যদি উদ্বুদ্ধ করতে চাই, বা মানুষকে তেলবাজি না, যেটা গ্রামের ভাষায় তেলবাজি বলে ওঠে না, যেটা তার নেচার, ওইভাবে যদি আমরা তাকে প্রফুল্ল করতে চাই, তখন আমরা সাধারণভাবে বলতে পারি কি, ইউ আর অ্যামেজিং। আপনি আসলেই মজার মানুষ, আপনি আসলেই মজার মহান মানুষ, মানুষ। বা মজার অসাধারণ মানুষ, একজন হ্যাঁ। মানুষ। তখন আমরা কি জি। বলবো? ইউ আর অ্যামেজিং। কি বলবো? অ্যামেজিং, হ্যাঁ। ইউ আর অ্যামেজিং। 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 আচ্ছা, তারপরে ধরেন আমাদের মায়েরা বা বোনেরা, তারা অনেক কষ্ট করে রান্না বান্না করে, কিন্তু আমরা তাদেরকে আহ খাবারের প্রশংসাই করতে চাই না। তারা যে এত কষ্ট করে রান্না বান্না করে, আমরা কি কোনো সময় প্রশংসা করি? করেই না, না। তেমন করে হয় না। কিন্তু তাদেরকে যদি একটু প্রশংসা করা হয়, যে আপনি যে কষ্ট করছেন এটা আসলে, যেই খাবারটা তৈরি করছেন এটা অনেক সুস্বাদু হয়েছে, তাহলে কিন্তু তারা অনেক হুম। খুশি হয়, তাই না? জি। জি। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি আছে, যে ধরেন একটা কেক বানাইছি, তখন আমরা কি বলতে পারি? দ্য কেক ইউ বেকড ওয়াজ ডিলিশিয়াস। যে আপনি যে কেকটা বানাইছেন এটা আসলে অনেক সুস্বাদু হয়েছে। দ্য জি। কেক ইউ বেকড, দ্য কেক ইউ বেকড ইউ ওয়াজ বেকড ডেলিশিয়াস। ওয়াজ ডেলিশিয়াস, অনেক সুস্বাদু হয়েছে। বা আমাদের কি বলে, আমাদের যে তরকারি, তরকারির ইংরেজি ইংরেজি কি? উম, আমি কেরি, আমরা তরকারির ইংরেজি কারি। কি? কারি। 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 হুম। যে দ্য কারি ইউ বেকড, বা দ্য কারি ইউ কুকড, জি। বা কারি ইউ মেড ওয়াজ ডেলিশিয়াস, খুব সুস্বাদু ছিল। বা দ্য মিট ইউ কুক বা মেড ওয়াজ ডেলিশিয়াস, আপনি যে তরকারিটা রান্না করছেন এটা অনেক সুস্বাদু হয়েছিল। তাহলে এই যে তারা সারাদিনের যে কষ্টটা, তাহলে তাদের কষ্টটা মুছে যাবে না? যে না, আসলে এই জি। তরকারিটা তাহলে ভালো হয়েছে। তাহলে জি। যদি জি। কেকের ক্ষেত্রে বলতে চাই, তাহলে আমরা কি বলবো? দ্য কেক ইউ বেকড ওয়াজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস। আচ্ছা, তারপরে ধরেন এই যে আমার মাঝে মধ্যে আমার কিছু ভাই ব্রাদার, তারা বলে যে তোমার লেখা অনেক ভালো হয়েছে। বা আমরা, যে আমাদের যারা মেধাবী স্টুডেন্ট, এদেরকে বলি না যে না তুমি অনেক সুন্দর লেখছো, যে বন্ধুদেরকে বলি যে না ও আসলে ভালো লেখছে, তখন আমরা কি জি। বলি? ইউর রাইটিং ইন্সপায়ার্স মি। ইউর রাইটিং ইন্সপায়ার্স মি। ইন্সপায়ার্স মি। ইন্সপায়ার মানে অনুপ্রেরণা করে, ইন্সপায়ার মানে কি? অনুপ্রেরণা অনুপ্রাণিত দেয়। করে। অনুপ্রেরণা বা উৎসাহ দেয়, হ্যাঁ, ঠিক আছে। উৎসাহ, এই যে হ্যাঁ। এই যে ধরেন ওসমান হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাইয়ের তার লেখা যে একটা বিপ্লবী চেতনা দেয় না? জি। জি। তাহলে এরকম যে, যদি কেউ এরকম লেখে, তাহলে আমরা কি বলতে পারি? ইউর রাইটিং ইন্সপায়ার মি, বা ইন্সপায়ার মে। আস। আচ্ছা, বা ধরেন আমরা লেখা না, আমরা ধরেন তার কাজ, ঠিক আছে, বা জব, বা তার এটিটিউড, হ্যাঁ, এই সব ক্ষেত্রে কি এরকম বলতে পারি যে তোমার যে এটিটিউড, তোমার যে মনোভাব, আহ এটা কি আমাদেরকে অনুপ্রাণিত করে, বলা যাবে না? জি। জি। আচ্ছা, যদি যে মনোভাবটা বলি, আমাকে উৎসাহ দেয়, তাহলে আমরা কি বলবো? ইউর মনোভাবের ইংলিশ কি হবে? অ্যাটিটিউড।
attitude. Your attitude inspires me. ইন্সপিরেশন। আচ্ছা, তারপরে ধরেন যারা চাকরি করে, বিভিন্ন প্রজেক্টে চাকরি করে বা ধরেন অফিসে চাকরি করে, তখন জি, সিনিয়ররা বা যারা ম্যানেজার থাকে তারা জুনিয়রদেরকে কাজ দেয় না যে আপনি এই ফাইলটা আমার জন্য রেডি করবেন। জি, তখন জুনিয়র অনেক কষ্ট করে 2 দিন ধরে সেই ফাইলটা রেডি করে যখন স্যারের কাছে জমা দেয়, স্যার মানে তখন খুশি হয়ে বলে যে গ্রেট জব অন দ্য রিপোর্ট, রিপোর্টের কাজটা অনেক ভালো হয়েছে, অনেক গোছানো হয়েছে। তখন এই যে জি, একটা কথা বললেন যে রিপোর্টের কাজটা অনেক সুন্দর হয়েছে বা গোছানো হয়েছে, যে সে যে কষ্ট করছে ওই কষ্টটা আর থাকে না, যে আমি মূলত স্যারের জন্যই তো রেডি করছিলাম, স্যার খুশি হয়েছে, তাহলে কি তার ভিতরে একটা আনন্দ চলে আসে, তাই না? জি। তাহলে আমরা যদি রিপোর্ট বা কোনো আহ, কাজ যেটা আমাদের অফিসিয়ালি করা লাগে, তখন অনুপ্রেরণাদায়ক আমরা যদি কাউকে বলতে চাই তাহলে কি বলতে পারি? Great job on the report. গ্রেট জব অন দ্য রিপোর্ট। আচ্ছা, তারপরে আমরা ধরেন ইউনিভার্সিটি লেভেলে, এখানে তো আপনার রিপোর্টের জায়গায় ক্লাসের ক্ষেত্রে যে আমরা প্রেজেন্টেশনও তো উল্লেখ করতে পারি না? হ্যাঁ হ্যাঁ, গ্রেট জব যেমন দ্য প্রেজেন্টেশন, হুম। এই যে এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই যে পাশেই আবার বলে দিছে একই জিনিস, এক্সিলেন্ট জব অন দ্য প্রেজেন্টেশন টুডে, যে আজকে যে তুমি প্রেজেন্টেশনটা দিছো ভাই রে ভাই, অসাধারণ। আমরা তো এটা মানে খুবই ইউনিভার্সিটি লেভেল অ্যাজ ইউজুয়াল না, জি। যে যে আমাদের প্রতি সপ্তাহে প্রেজেন্টেশন দেওয়া লাগতেছে, যে আমাদের প্রেজেন্টেশনে বলতে ঝামেলা হয়, উপস্থাপন করতে ঝামেলা হয়, এর ভিতরে মানে অসাধারণ প্রেজেন্টেশন দিছে, কোথাও বাজে নাই, তাহলে আমরা কি বলতে পারি? Excellent job এক্সিলেন্ট জব on the প্রেজেন্টেশন। presentation today. আচ্ছা, এরপরে হলো যে আমাদের মানুষের ব্যক্তিগত বিষয় বলা, মানুষের বে- ব্যক্তিগত ব্যক্তিগত বিষয়। সৌন্দর্য প্রয়োগ। জি, আচ্ছা, যেমন কি ধরেন আপনাকে দেখতে মানে মানুষের মানে কথা বলা বা ধরেন আজকে কেউ খুব সুন্দর পরিপাটি হয়ে আসছে বা অনেক সুন্দর লাগতেছে, তখন আমরা কি বলতে পারি? you look লুক স্টানিং। stunning, স্টানিং। stunning. স্টানিংটা হলো ধরেন আহ এটারে আপনার বলে সৌন্দর্যের তীব্রতা, তীব্রতা, সৌন্দর্যের সৌন্দর্যের একেবারে তীব্র যে অবস্থা, এটাকে আমরা বুঝাইলো স্টানিং, এটা কি বলা হয়? স্টানিং। stunning, স্টানিং। এর stunning. এর আগে আমরা কিন্তু ওই যে কয়েকটা পড়ছিলাম, মনে আছে? বিউটিফুল, হ্যাঁ, তারপরে হ্যাঁ। গর্জিয়াস, তারপরে এলিগেন্ট, তাই না? জি। আচ্ছা, তাহলে সৌন্দর্যের একেবারে তীব্র পর্যায়ে যদি হয় তখন আমরা কি বলতে পারি? You look stunning. স্টানিং। তাহলে আমরা এখন আচ্ছা, কি এই করে? এই শব্দগুলো তো এখানে ব্যবহার করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো ব্যবহার করা যাবে। You look beautiful. হ্যাঁ, বিউটিফুল। এই স্টানিংটা হলো একেবারে সর্বোচ্চ, এর উপরে আর আপনি মানে ভাষার কিছু নাই আর কি। এখন জি, জিনিস হলো কি, আপনি ধরেন কাউকে স্টানিং বলছেন, সেই স্টানিং এর শব্দের অর্থ তো জানতে হবে, স্টানিং এর মানে কোন লেভেল সেটা তো বুঝে লাগবে, বুঝতে জি, জি, পারছি। এটা অনেক সময় আমাদের মিশে। তাহলে আমরা যদি প্রশংসা করতে চাই তাহলে এখন পারবো না? জি, ইনশাল্লাহ। আচ্ছা, যদি কেউ কারো লেখা খুব ভালো লাগে তাহলে আমরা কি বলতে পারি? Uh, your writing inspires me. ইন্সপিরেশন। আচ্ছা, কারো রান্না খুব সুন্দর হয়েছে তখন আমরা কি বলতে পারি? Uh, the দ্য meat কেরি। you was delicious. হ্যাঁ, বলতে পারেন। অথবা the আচ্ছা, curry you make was delicious. ডেলিশিয়াস। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন তার উপস্থাপনা বা তার প্রেজেন্টেশন খুব সুন্দর ছিল, তখন কি বলতে পারি? Excellent job on the presentation today. আচ্ছা, আর কেউ যদি অত্যাধিক পরিমাণ সুন্দর দেখায় তাহলে আমরা কি বলতে পারি? You look stunning. আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সামনে আগে, সামনে হলো ধরেন এই যে আমাদের মা ছেলের মাঝে যেই কথোপকথন গুলো হয়, খুবই জি, সাধারণ কথাবার্তা, যে সত্যিকার অর্থে আমি ধরেন সারা জীবনে হোস্টেলে বড় হয়,
বাসায় গেলেও ওই হোস্টেলের মধ্যে এলোমেলো থাকি। আর আম্মু কি বলে যে ক্লিন ইউর রুম, ক্লিন ইউর রুম, রুম। যে তোমার রুমটা একটু গুছিয়ে রাখো, মানুষজন আসে, তোমার রুমটা একটু গুছাও। গুছাও, যে সব এলোমেলো। তখন আমরা কি বলতে পারি? ক্লিন ইউর ক্লিন ইউর রুম। রুম, বা টিডি ইউর রুম, টিডি ইউর টিডি রুম। শব্দের অর্থ? টিডি ওই যে গুছাও, হ্যাঁ, বা পরিষ্কার করে এরকম। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, জি। তারপরে কি? ক্লিন আপ, পরিষ্কার করো, ক্লিন আপ, পরিষ্কার করো। পরিষ্কার করো, বা টিডি আপ, গুছিয়ে ফেলো। ঠিক আছে। মানে আপ আচ্ছা, শব্দটা কি আপনার ওই যে মানে আদেশসূচক বোঝায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ক্লিন দ্বারা ধরেন আপনি একটু সহজে বললেন, আর ক্লিন আপ একটু একটু তাড়াতাড়ির মধ্যে বলে আর কি, বুঝছেন, যে একটু আচ্ছা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রুমটা গোছাও, তখন আমরা কি বলতে পারি? ক্লিন আপ। ক্লিন আপ। টিডি আপ। হ্যাঁ। আচ্ছা, এখন ধরেন আমি যতবারে বাসায় যাই আর এরকম এরকম থাকার পরে আম্মু বলে যে রুমটা একটু গুছাও, তখন আমি বলি কি, যে আহ, আমি করব, আই উইল ডু ইট, আই আই উইল উইল ডু ইট। ডু ডু ইট, ইট নাও। এখনই করব। যদি এখনই করতেছি তাহলে কি বলবো? আই উইল ডু ইট নাও। নাও। বা এখনই করব, এই এখনই আই করব উইল তখন ডু ইট রাইট নাও। রাইট নাও। আচ্ছা, বা আই উইল ডু ইট রাইট অ্যাওয়ে, একটু পরে করতেছি, একটু পরে করতেছি, করতেছি রাইট অ্যাওয়ে। রাইট অ্যাওয়ে, বা ইমিডিয়েটলি, আমি তাড়াতাড়ি এটা গুছাবো। তাই আমার জি। ক্ষেত্রে হয় কি, যে আমি সবসময় বলি কি, যে হ্যাঁ আমি গুছাইতেছি, আই উইল ডু ইট ইমিডিয়েটলি, বা রাইট অ্যাওয়ে, একটু পরে। কিন- হ্যাঁ। কিন্তু আলটিমেটলি এগুলো কখনোই আমার গোছানো হয় না, আমার পক্ষে এটা গোছানো সম্ভব সম্ভব হয় হয় না। না। কারণ হলো আমি সারা বছর পরে গেছি, আমি ওই শুয়ে থাকি, মোবাইল টিপি, আর ওই যেরকম রুম থাকে ওইরকমই করে থাকে। থাকে। আচ্ছা, এরপরে ধরেন সারাদিন সকালবেলা শুয়ে আছি, 9টা 10টার সময় উঠছি, ওঠার পরে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করার পরে যে বিছানা খুবই এলোমেলো, তখন আম্মু এসে কি বলে? মেক ইউর বেড, মেক ইউর মেক ইউর বেড। বেড, বা ফিক্স ইউর বেড, বা বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় বিকালে। বিকাল বেলা ওই সারা দুপুর এরকম এলোমেলো ছিল, শুয়েছিলাম, বিকাল বেলা এখন তো বের হবো, তখন বলে যে ফিক্স ইউর বেড, বেডটা একটু গুছাও। গুছাও, বা অর্গানাইজ ইউর বেড, যে বালিশ, কাঁথা, তারপরে কি বলে লেপ, তারপর বিছানার চাদর, এই সব এলোমেলো হয়ে আছে, কি কোথায় পড়ে যেটা আছে যেখানে মনে নেই। থাকার কথা সেখানে রাখো, এরকম কিছু একটা অর্গানাইজ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তুমি একটু বালিশটারে ঠিক মতো রাখো, বা বিছানার চাদরটা একটু ঠিক মতো ইয়ে করো। এটাকে কি বলতে পারি আমরা? মেক ইউর বেড, অর্গানাইজ। বা ফিক্স ইউর বেড, বা অর্গানাইজ ইউর ইউর বেড। বেড। আচ্ছা, তারপরে আমাদের আরো কি করি, যে টেবিল, আমাদের যারা স্টুডেন্ট, আমাদের টেবিল খুব সাজানো থাকে, তাই না? জি। আমাদের টেবিল থেকে সবচেয়ে অগোছালো, তখন আমাদেরকে কি বলি? মেক ইউর, মেক দ্য টেবিল, টেবিলটা একটু গুছাও, জি। বা ফিক্স দ্য টেবিল, অর্গানাইজ দ্য টেবিল, একটু একটু টেবিলে গুছিয়ে রাখো, এর ভিতরে কি পড়া যায় নাকি? হ্যাঁ। তখন আচ্ছা, তারপরে এখানে আপনাদের এই মেক আপ বা ফিক্স আপ এইভাবে উল্লেখ করা যাবে, বলা যাবে? মেকআপ দিলে তখন আবার একটু অন্য শব্দ আসে, আপনার তখন আবার একটু ফ্রেজগত একটু ঝামেলা হয়, হ্যাঁ, মানে ওই শুধু মেক ফিক্স এর ইউজ ক্ষেত্রে করে। ফিক্স আপ। উম, না, এগুলো ফিক্স, এগুলো অ্যাপ দেওয়ার দরকার নেই, এই প্রিপোজিশনটা ক্লিন আপ, টিডি আপ, ওদের সাথেই ভালো মিলে আর কি, মেক আপ ফিক্স আপের সাথে। আর ওই ফিক্স আপের সাথে তখন আবার ওই যে ফিক্সিং এর একটা সম্পর্ক চলে আসে, বুঝছেন? ওই আচ্ছা 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 আচ্ছা। ওই যে ক্রিকেটে যে ফিক্সিং করে ওইটা অনেক সময় চলে আসে। আচ্ছা, জি। তার তারপরে আমাদের খাবারের ডাইনিং টেবিল, হ্যাঁ, ডাইনিং টেবিলে আমরা যখন বসি তখন কি অবস্থা হয়, যে প্লেট একদিকে, এই প্লেট, অ- গ্লাস, কাঁটা অগোছালো চামচ অগোছালো সব থাকে। একটা এলোমেলো, ছুরি টুরি সব এলোমেলো থাকে, তাই না? জি। তখন যে সেট দ্য টেবিল, টেবিলটা সাজাও, বা টেবিলটা প্রিপেয়ার করো, জি। প্রিপেয়ার দ্য টেবিল, বা এই যে কাঁটা চামচগুলো একটু বক্সে রাখো, তাহলে লেদা টেবিল, লেদার টেবিলটা একটু টেবিল। বুঝছে। ঠিক আছে, একই, সব সব সবজি একই, সেট আপ, অ্যারেঞ্জ, বা আমরা বলি না যে সেট আপ দিছে,
সেট আপ, হুম, এটা জি খুব জি জি। একই একই উত্তর, মানে একই প্রশ্ন আর কি। এইখানে একটা নতুন এই যে পরের 5 নম্বরে দেখেন। রেস্টুরেন্টে বেশি কথাটা ব্যবহার হয় আর কি, যে টেবিলটা সেট আপ করো আর কি, এটা হ্যাঁ বলা হ্যাঁ হয়। হ্যাঁ, হ্যাঁ এটা খুব ইউজ করা হয়। আচ্ছা, হুম, বা এই যে ধরেন 5 নম্বরটা একটু নতুন আসে, যে আমাদের পরিষ্কার করতে বলা হয় যে প্লেটটা একটু ধুয়ে ফেলো, প্লেট ধুয়ে ফেলো। প্লেট, তখন ওয়াশ দ্য হ্যাঁ, ডিশেস। ওয়াশ বা রিন্স। রিন্স শব্দটা হলো এই যে ধরেন আহ ট্যাপের পানি আছে না, জি। ওই যে ট্যাপের পানি যেরকম পড়তে থাকে এরকম পানি দ্বারা পরিষ্কার করে, এটাকে কি বলি আমরা? রিন্স। রিন্স। আচ্ছা, তারপর কি আছে? ডু, ডু দ্য ডিশ বা ক্লিন দ্য ডিশ। ডুটা অত বেশি ইউজ হয় না। ক্লিন, ওয়াশ বা রিন্স। ক্লিন, ওয়াশ বা শুধু ডু বললে কি আপনার ক্লিন করা বোঝায় এক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আছে? এই যে আমরা ধরেন এই যে সুইপার বলি না, জি। তাহলে এটার অর্থ কি? পরিষ্কারক বা পরিষ্কারকারী। হ্যাঁ, আমরা এটা পরিষ্কারকারী, হ্যাঁ। পরিষ্কারকারী। তাহলে ক্লিন দা ফ্লোর, মেঝেটা পরিষ্কার করো, বা সুইপ দা ফ্লোর, সুইপ যে ময়লা সুইপ টয়লা দ্য পড়ে ফ্লোর। আছে, সুইপ দা ফ্লোর। আচ্ছা, তারপরে আমাদের এই যে সবচেয়ে বহুল ব্যবহৃত শব্দ মনে হয় এইটা এখন বর্তমান সময়, এর এর চেয়ে বেশি ব্যবহার হয় কিনা আমি কিছু জানি না, যে ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন ফোন, কম্পিউটার, ল্যাপটপ অ্যান্ড ইন্টারনেট। আমার ক্ষেত্রে মনে হয় সবচেয়ে বেশি ইউজ হয়। কথা বুঝতে পারছেন? যে জি। তুমি আর ফোন ইউজ করো না। আমাদের মানে এই যে করোনা পরবর্তী সময় আমরা সব ক্ষেত্রেই এত বেশি মোবাইল, ইন্টারনেট বা ল্যাপটপের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি। আমি মনে হয় না যে ফ্যামিলির উপরেও এত বেশি আমরা নির্ভরশীল। আচ্ছা, তাহলে আমাদেরকে জি। এটাকে কি বলি আমরা, যদি কম্পিউটার ডোন্ট ইউজ নিষেধ করি? ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য কম্পিউটার। আচ্ছা, আর যদি ইন্টারনেটের কথা বলি, যে সারাদিন এত ইন্টারনেটে কি দেখো, ইন্টারনেট চালানো বন্ধ করো, তখন আমরা কি বলবো? ডোন্ট স্পেন্ড ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ইন্টারনেট। আচ্ছা, আর ফোন চালাতে চালাতে চার্জ শেষ হয়ে যায়, চার্জারে লাগে আবার চালাই, তখন সেটাকে ডোন্ট কি বলবো আমরা? ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন। ও, আচ্ছা, গেল। তারপরে এই যে ধরেন আমাদের মায়েরা বিভিন্ন আদেশ দিল, তখন আমরা তো আই উইল ডু ইট দ্বারা নাও, রাইট নাও, রাইট অ্যাওয়ে, ইমিডিয়েটলি, এগুলো বলি। জি আরো কি বলতে পারি? জি। আই উইল ডু ইট সুন, আমি তাড়াতাড়ি করব, শীঘ্রই করব, এখনই, মানে যে আম্মু যেরকম বলে যে এখনই করো, আমরা এখনই করবো না, একটু পরে করব। আই উইল ডু ইট শোন, সুন, আমি শীঘ্রই করব, মানে তুমি যাও। হ্যাঁ, মানে পরে বা করবো কিন্তু তাড়াতাড়ি করবো আর কি। হ্যাঁ পরে, মানে এখনই না, একটু পরে করব। হ্যাঁ বা তো আরেকটা বলতে পারি কি, যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যে যত তাড়াতাড়ি হ্যাঁ। সম্ভব আমি করব, কিন্তু এখনই আমি করতে পারতেছি না। পারবো না। কারণ কি? আমি মোবাইল টিপতেছি, কারণ কি? মোবাইল দেখতেছি। মোবাইল টিপতেছি। আচ্ছা, বা আই উইল ডু ইট শর্টলি, আমি অল্প সময়ের মধ্যে এটা করতেছি, আই উইল ডু ইট শর্টলি। শর্টলি। তারপরে আহ আমরা বাসায় গেলে অনেকদিন পরে আই উইল হেল্প ইউ, যে বাসায় মায়েদেরকে একটু, যে ধরেন তাদের দোয়া পাওয়া তো দরকার আছে, তাই না? সারাদিন তারা শুধু কষ্টই করে, তো এই দোয়ার জন্য আমরা কি তাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করতে পারি, মাঝে মধ্যে সহযোগিতা করতে সহযোগিতা। পারি। তখন বলি কি, যে আম্মু তুমি একটু দাঁড়াও, আমি এই তোমার সাথে এই যে বাসা পরিষ্কার করব বা ফ্লোর ক্লিন করব, তুমি একটু দাঁড়াও। তখন আমরা কি বলতে পারি? আই উইল হেল্প ইউ ক্লিন দিস হাউস। ক্লিন দ্য হাউস। হাউস বা সুইপ বা দা ফ্লোর, সুইপ দা সুইপ দ্য ফ্লোর। ফ্লোর। বা যদি বলি যে টেবিলটা সাজাইতে আমি তোমাকে সাহায্য করব, তখন আমরা কি বলতে পারি? আই আই উইল উইল হেল্প ইউ হেল্প ইউ সেট দ্য টেবিল। সেট দ্য টেবিল বা অর্গানাইজিং দ্য টেবিল। টেবিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে রান্নার তো যে রান্নার ক্ষেত্রে কি হবে? আই হুম, উইল হেল্প ইউ। রান্নার ক্ষেত্রে কুকিং, আই উইল কুকিং দ্য মিট, বা কুকিং, কুক হ্যাঁ দ্য মিট। হ্যাঁ, কুক, কুক দ্য ফিড, কুক দ্য ফুড, ঠিক আছে, বা কুক রাইস, দ্য। ঠিক আছে, বা জি। কুক দ্য মিট।
আচ্ছা, এগুলো আমরা খুব সহজে ইউজ করতে পারবো। এগুলো আমাদের মানে এজ ইউজুয়াল অনেক বেশি ইউজ হয় মনে হয়, তাই না, মাস জি। সেলের ভিতরে। আচ্ছা, তো তারপরে দেখি তারপরে কি আছে। তারপরে দেখেন আমাদের এটা এখানে হলো এই যে আমরা কেনা বেচার ক্ষেত্রে, আমরা কেনা বেচার কেনা ক্ষেত্রে, বেচার। হ্যাঁ, এই যে ধরেন আমরা মানে একটা জিনিস কিনতে গেলাম বড় দোকান, হ্যাঁ, তো বড় দোকানে তখন ওই যে কর্মচারীরা কি জিজ্ঞেস করে, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর। লুকিং ফর, যে ধরেন আপনি এই যে বড় শপিং মল গুলো কি খুঁজছেন, ইউ হেল্প মি, আই এম লুকিং ফর অ্যাপেল, অরেঞ্জ, পেন, পেন্সিল, বুক, জিনিসটা খুঁজতেছি, তখন কি এটা বসানো যায়, তাই না? জি, হ্যালো, ক্যান আই হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, আই এম লুকিং তুমি কি ফর আমাকে একটু অ্যাপেলস। সাহায্য করবে, আই এম লুকিং ফর অ্যাপেল বা অরেঞ্জ বা পেন্সিল। বাংলাদেশে ওই যে এখন ওই যে স্বপ্ন, সম্ভবত ওরা উপজেলা লেভেল বা জেলা লেভেলে সব জায়গায় শপিং মলের হ্যাঁ মতো ইয়া নিয়ে আসছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি জি। ওইখানে কিন্তু ধরেন আপনি সবাই। খুঁজে পাওয়া একটু মুশকিল, ওর সব জিনিসই নিয়ে আসছে, আমার কাছে ভালো লাগে। যে ধরেন এটা আমাদের দেশে এরকম কালচার কম, আমাদের দেশে হলো মানে এক একটা জিনিস এক এক জায়গায় থাকে, ঝামেলা করে খোঁজা লাগে, যে এক দোকানে একটা জিনিস, এক দোকানে ফল, আর এক দোকানে ধরেন মাছ, আর এক দোকানে যাইতে হয় কি বলে ডোমেস্টিক পারপাসে, মানে অনেক ঝামেলা থাকে। তারপরে এই যে ধরেন কি করি যে এটা কি বিক্রয়ের জন্য কিছু থাকে, যে ধরেন এটা মানে ওরা রাইখা দেয়, তখন আমরা কি বলতে পারি, বা ফর সেল। আচ্ছা, যদি